রোকসানা বেগম রংপুর নগরীর ধাপ এলাকার বাসিন্দা। পেশায় একজন গৃহিণী। সংসার, স্বামী, সন্তান, ঘরের দায়িত্ব সবকিছু সামলিয়ে তিনি এখন সফল। মাসে আয় করছেন লাখ টাকার উপরে। প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী করছেন এলাকার বেকার নারী পুরুষদের। আর এই সব কিছু করেছেন ফ্রিল্যান্সিং করে। রোকসানা প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে বয়স কিংবা পারিবারিক দায়িত্ব কোনো বাধাই নয়। শুধু রোকসানাই নন, রংপুরের পাগলাপীরের বাসিন্দা মোরসালিনের গল্পটাও অনুপ্রেরণার। প্রথাগত সরকারি চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। শুরুর পথটা মেন্টরশিপ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে জয় করে আজ তিনি সফল। মোরসালিন, মারজু আক্তার কিংবা আতিয়ার রহমানের মতো রংপুরের হাজারো বেকার তরুণ তরুণীর গল্পটা এখন এমনই বদলে যাওয়ার। পড়াশোনার পাশাপাশি শুরু থেকেই ছিল যে আমি ব্যক্তিগতভাবে কিছু করব, নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবো। সেই উদ্দেশ্যে ইনবক্স একাডেমির আর কি সূচনা হয় বা দেখা হয়। বিভিন্ন রিসার্চ করার পরে তাদেরকে দেখি যে তাদের মনে করেন সফলতা অনেক ভালো বা তাদের রেটিং অনেক ভালো। সেদিক থেকে আমি এখানে ইনভলভ হই। পড়াশোনার পাশাপাশি তাদের যে সাপোর্টিং যে গ্রুপ বা তাদের যে মেন্টরগুলো আছে বা তাদের যে সিও আছে অত্যন্ত আন্তরিক। এই কারণে মূলত তাদের সঙ্গে ইনভলভ হয়ে ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, তাদের ভালোবাসা অর্জন করে, বিশ্বাস অর্জন করে আজকে মোটামুটি আমি একটু স্বাবলম্বী, বলতে ভালো পরিমাণে স্বাবলম্বী। সেখান থেকে আমি আমার পরিবারকে, নিজেকে ভালো পরিমাণে সাপোর্ট দিতে পারতেছি। পাশাপাশি 2-4 জন তরুণকেও প্রশিক্ষণ দিচ্ছি। সেক্ষেত্রে দেখা যায় তারাও আবার নিজের উদ্যোগ নিয়ে আবার এভাবে 2-4 জনকে প্রশিক্ষণ দিচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটা টিম ক্রিয়েট হচ্ছে। আর এসব স্বপ্নবাজ তরুণ তরুণীদের সঠিক দিক নির্দেশনা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলছে রংপুরের বেসরকারি আইটি প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশন ও ইনবক্স একাডেমি। ইনবক্স আইটি এবং ইনবক্স একাডেমি দুইটাই হচ্ছে আমার প্রতিষ্ঠান। একটাতে আমরা হচ্ছে আইটি বেস যে কাজকর্মগুলো আছে সেগুলো করি, একটাতে আমরা হচ্ছে ট্রেনিং সেশনগুলো চালু রাখি। এই ট্রেনিংয়ের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে যে স্টুডেন্টরা শেখে। আর যেটা আইটি বেস যেটা করি আমরা, সেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপস ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এই কাজগুলো কিন্তু আমরা কভার করি। এখন এই ইনবক্স একাডেমি যে কাজটা করে, প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন যে শিক্ষার্থীগুলো উঠে আসে, যারা একেবারে হচ্ছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এরকম যারা আসে, তারা এখানে শিখে কিছু করতেছে, তারা স্বাবলম্বী হচ্ছে। তো এই জিনিসটাই মূলত আসলে ভালো লাগার বিষয়। এখান থেকে যে খুব বেশি কিছু হয় সেটা না, আমার যত ইনকাম সব আইটি পার্ট থেকে। আসলে প্রশিক্ষণ থেকে খুব একটা আসে না, এটা অফিস মেনটেন্যান্সের জন্য এটা এনাফ। এখানে সাধারণত হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোই তারা শিখতেছে এবং এই জিনিসগুলো শিখে তারা মার্কেট প্লেসে কাজ করতেছে, আউট অফ মার্কেটে কাজ করতেছে। সব জায়গাতেই তাদের পদাচরণ শুরু হয়ে গেছে অলরেডি। উদ্যোক্তাদের এমন উদ্যোগের পাশাপাশি সরকারিভাবেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। রংপুর জেলায় আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোপূর্বে হার পাওয়ার প্রকল্প থেকেও আমরা প্রায় 40 দিন ব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দিয়েছি। আর এই মুহূর্তে যুব উন্নয়ন যে আমাদের জেলা যুব উন্নয়ন কার্যালয় আছে, তাদের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ফ্রিল্যান্সিং চালু আছে। আর আইসিটি অধিদপ্তর তারাও কিছু প্রশিক্ষণ দিয়েছে প্রত্যেকটা উপজেলায়, কিন্তু এই মুহূর্তে আইসিটি অধিদপ্তরের কোনো প্রশিক্ষণ চালু নেই। আগামী অর্থবর্ষে এটা আবার পুনরায় চালু হবে। আর ফ্রিল্যান্সিং করে এই মুহূর্তে আসলে পুরো জেলায় কতজন চাকরি করছে এটা একটু হিসেব দেওয়াটা আমার মনে হয় সময় সাপেক্ষ। আমাদেরকে একটু তথ্য নিয়ে তখন এটার হিসেবটা দিতে হবে। এই পর্যায়ে আমাদের গত অর্থবর্ষে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন তারা সবাই বর্তমানে কর্মরত রয়েছে, তারা নিজেরা আয় করছেন। এবং আমাদের যে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা আছেন, ওনারাও তাদের যে ডিজিটাল সেন্টার থেকেও তারা বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে এভাবে ফ্রিল্যান্সিংয়ে মানুষকে উদ্বুদ্ধ করছেন। আর আমাদের যে ফ্রিল্যান্সারদের যে সমস্ত অসুবিধাগুলি আছে সেগুলো দূর করার জন্য এবং তাদের একটা পরিচিতি দেওয়ার জন্য আইসিটি দপ্তর থেকে তাদেরকে একটা কার্ড দেওয়া হচ্ছে। যারাই অনলাইনে আবেদন করছেন তাদেরকে ফ্রিল্যান্সারদের একটা কার্ড দেওয়া হচ্ছে। তা আমরা আশা করি যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আইটি বিশেষজ্ঞদের মতে দেশের প্রতিটি জেলায় নিয়মিত ও আধুনিক অনলাইন কোর্স চালুর মাধ্যমে বেকারত্বকে পুরোপুরি নির্মূল করা সম্ভব। সঠিক মেন্টরশিপ আর সরকারি বেসরকারি যৌথ প্রয়াসেই ফ্রিল্যান্সিং খাত হয়ে উঠতে পারে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।